তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার ডাককে কেন্দ্র করে চট্টগ্রামের ঐতিহাসিক পৌলো গ্রাউন্ড মাঠে শনিবার অনুষ্ঠিত হল বিএনপি বিভাগীয় তারুণ্যের সমাবেশ। প্রচণ্ড রোদের তাপ ও অস্বস্তিকর আবহাওয়া উপেক্ষা করে সমাবেশে যোগ দেন হাজারো তরুণ তরুণী, যারা এসেছেন চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ও পার্বত্য অঞ্চল সহ পার্শ্ববর্তী জেলা থেকে। সমাবেশস্থলে চোখে পড়েছে তরুণদের ঢল, মাইক্রোবাস ও ব্যক্তিগত গাড়ির সারি। নগরের সিআরবি, টাইগার পাস, ওয়াসা ও কদমতলী এলাকায় দুপুর থেকেই যানজটে তৈরি হয় এক উৎসবমুখর পরিবেশ। মাঠ জুড়ে প্রচণ্ড গরমে হাঁসফাঁস করলেও অংশগ্রহণকারীদের চোখে মুখে ছিল তৃপ্ত প্রত্যয় ও উদ্দীপনা। এই সমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চট্টগ্রাম-৩ সন্দ্বীপ আসনের নেতা জনাব মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনের পক্ষ থেকে উপস্থিত জনতার মাঝে পানির বোতল বিতরণ করা হয়। গরমে কাতর মানুষের কাছে এ যেন হয়ে ওঠে মানবিকতার স্পর্শ, এক তৃষ্ণার উপহার। সমাবেশ শেষে সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় মিল্টন লেখেন, তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে তরুণদের অভাবনীয় উপস্থিতি, প্রজ্ঞা ও প্রত্যয় আমাদের আগামী দিনের সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। আজকের এই সমাবেশ কেবল রাজনৈতিক বক্তব্যে সীমাবদ্ধ ছিল না, বরং এটি হয়ে উঠেছে ভবিষ্যতে বাংলাদেশ গড়ার পথে এক সুস্পষ্ট দিক নির্দেশনা, যেখানে কেন্দ্রবিন্দুতে ছিল তারুণের শক্তি ও স্বপ্ন। উল্লেখ্য, জনাব মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন সন্দ্বীপের একজন উদীয়মান জননেতা এবং বহির্বিশ্ব সন্দ্বীপ জাতীয়তাবাদী ফোরামের সম্মানিত সভাপতি। তার প্রেরণা ও সুশৃঙ্খল দিক নির্দেশনায় সন্দ্বীপবাসী আজ নতুন করে স্বপ্ন দেখে অগ্রগতির, অধিকারের ও গণতন্ত্র পুনরুদ্ধারের। কাজী মাসিয়াত, ডেস্ক রিপোর্ট, ইনসাইট টিভি।